হ্যালো সবাইকে, এসআর এক্সপ্লোরারের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রশনি আর আমার সাথে আছে সামিক। আজকে কিন্তু আমাদের সাথে আমাদের গোপাল সোনাও ঘুরু করতে বেরিয়েছে। আমরা কোথায় যাচ্ছি সেটা তো ক্যাপশন পড়ে বুঝেই গেছেন, তাও আমি আরেকবার বলে দিই। আমরা যাচ্ছি হায়দ্রাবাদের ভীষণ সুন্দর জগন্নাথ মন্দিরে, যে জগন্নাথ মন্দিরটি কিন্তু একদম পুরি ফিল দেয়। বেরিয়ে তো ছিলাম বিকেলবেলায় আলো থাকতে থাকতে, কিন্তু যেহেতু শীতের বেলা তাই পৌঁছাতে অন্ধকার হয়ে গেল। বিশাল একটা জ্যাম পেরিয়ে আলটিমেটলি আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই মন্দিরেও পুরীর মতন 4টে প্রবেশদ্বার আছে, যদিও 4 নম্বরটা এখানে ইউজ হয় না। একটা প্রবেশদ্বার একদম মন্দিরের সাইড পোর্শনে পড়ছে, একটা মন্দিরের ব্যাক সাইডে, আর একটা মন্দিরের একদম ফ্রন্ট পোর্শনে। এই প্রবেশদ্বারটি মন্দিরের সাইড পোর্শনে পড়ছে। কেউ ইচ্ছে করলে ডিরেক্ট এখান দিয়ে ঢুকে যেতেই পারেন, কিন্তু নিয়ম অনুযায়ী মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরের সিংহদ্বার দিয়ে, যেটা মন্দিরের একদম ফ্রন্ট পোর্শনে পড়ছে। তো দেখতেই পেলেন এখানে ওয়ে টু টেম্পল বলে অ্যারো করাই আছে। যারা এই প্রবেশদ্বারের সামনে আসবেন তারা এইভাবে অ্যারো অনুযায়ী সোজা চলে আসবেন। সোজা এলেই দেখতে পাবেন শু স্ট্যান্ড। এখানে সামান্য পয়সার বিনিময়ে নিজের জুতোকে সেফ অ্যান্ড সিকিউর রাখা যাবে, নইলে মন্দির বলে কথা, কখন যে জুতো চুরি হয়ে যাবে ধরতেই পারবেন না। শু স্ট্যান্ডের পাশেই আছে পুজোর সামগ্রীর দোকান। যারা পুজো দিতে চান তারা এখান থেকে ফুল, নারকেল, প্রদীপ এসব কিনেই নিতে পারেন। এটা হলো ঘিয়ের প্রদীপ। ঘিগুলো ঢালছিল যখন আমার কি ভাল লাগছিল, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এগুলোর দাম ছিল 50 টাকা করে। এবার আরেকটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে হাত পা ধোয়ার জায়গা। এই কলে ভালো করে হাত পা ধুয়ে তারপরে সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার নিয়ম। এই মন্দিরে জগন্নাথ দেব ও তার ভাই বোন বলরাম এবং সুভদ্রার যে মূর্তি আছে, সেই 3টি মূর্তি কিন্তু নির্মিত হয় পুরী থেকে নিয়ে আসা কাঠে। আর রথযাত্রা উৎসব তো এখানে অনেক বড় করে অনুষ্ঠিত হয়, প্রচুর ভক্ত আসে সেই সময় এখানে। আমরা এতক্ষণ এই রাস্তাটা দিয়ে এলাম, আর এটা হলো সিংহদ্বার। এটা দেখুন একদম মন্দিরের জাস্ট ফ্রন্ট পোর্শনটা। আরেকটা জিনিস আমি দেখাবো, এই সিংহদ্বারেরই ঠিক পাশেই এটা হলো নারকোল ফাটানোর জায়গা। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रसूर्य विलखना। এটি হলো মূল মন্দিরটি। আমরা উইকেন্ডে গেছিলাম তাই একটু ভিড় ছিল, তাই এরকম দর্শনের লাইন পড়েছে। কিন্তু যদি উইকডেজে যান তাহলে কিন্তু এরকম লাইন পড়বে না, যথেষ্ট ফাঁকাই থাকে। মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রোহিবিটেড ছিল, তাই আমরা দর্শন করতে পারলেও আপনাদের সেটা দেখাতে পাচ্ছি না। কিন্তু মূল মন্দিরের বাইরেও জগন্নাথ দেবের ছোট্ট কাঠামো রাখা আছে। তো আপাতত আমার ভিডিওতে ওটুকুই তুলে আপনাদের দেখাতে পারলাম। আর তাছাড়া ঈশ্বর তো সর্বত্র। সব থেকে বড় কথা, মনের মধ্যে যদি ঈশ্বর থাকে তাহলে দর্শন তো সব সময়ই হতে থাকবে, তাই না? এটা হলো মন্দিরের কিচেন, আর কিচেনের ঠিক সামনেই খাবার জলের ব্যবস্থা করা আছে ভক্তদের জন্য। আর এখানে রয়েছে ভগবদ গীতা, খুব সুন্দর করে বাঁধিয়ে এখানে সাজিয়ে রাখা রয়েছে, ভীষণই ভাল লাগছিল দেখতে। আর এটা রাখা ছিল শিব মন্দিরের ঠিক পেছন দিকে। শিব মন্দিরের ফুটেজটা আমার ঠিক করে নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই জায়গাটায়। এটা হলো গণেশ মন্দির, আর গণেশ মন্দিরের সামনেই রয়েছে প্রসাদ কাউন্টার। এই যে লাইনটা দেখছেন এটা কিন্তু প্রসাদ কাউন্টারেরই লাইন, মন্দিরে ঢোকার লাইন নয়। এখানে কিন্তু পুরী স্পেশাল খাজাও পাওয়া যায়। সব দিক থেকেই কিন্তু এখানে গেলে বেশ পুরি ফিল আসবে। আর মন্দিরটাও দেখতেই পাচ্ছেন ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কাজগুলো দেখছেন এই পুরো ব্যাপারটাই কিন্তু কাঠের ওপর করা, ভীষণই সুন্দর। মূল মন্দিরের ঠিক পেছনেই দেবী বিমলা আর দেবী লক্ষ্মীর দুটো মন্দির রয়েছে। এটা হলো মূল মন্দিরের অপর সাইড। এখানে এখন দেওয়ালের ডেকোরেশন চলছে, আগে এটা দেওয়ালটা ফাঁকাই ছিল। আর এটা হলো দর্শন করে বেরোনোর রাস্তা। দর্শন করে বেরিয়েই সাইডে পড়বে বজরংবলীর মন্দির, আর বজরংবলীর মন্দিরের পরেই পড়বে নবগ্রহ।
এটি হলো মা লক্ষ্মীর মন্দির। একটু আগেই দেখিয়েছিলাম মা বিমলার মন্দিরটি। এই দুটো মন্দিরই মূল মন্দিরের ঠিক পেছনে দুটো সাইডে অবস্থিত। আর এটি হলো মন্দিরের ঠিক পেছন পোর্শনের প্রবেশদ্বার। রাস্তা দিয়ে আসার সময় ভিডিও শুরুর দিকে এই প্রবেশদ্বারটিকেই দেখা যাচ্ছিল। এই মন্দিরটা হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস এরিয়ায় অবস্থিত। আর এখানে ভিজিট করার টাইমিংসগুলো হলো উইকডেজে সকাল 6টা থেকে 11টা, আর উইকেন্ডে সকাল 6টা থেকে 12টা অবধি, আর প্রতিদিনই বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। আজকের ভিডিও এই অবধি। আশা করি সবার ভালো লেগেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।